নমস্কার, রান্নার আনন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিভাবে মাখা বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা তৈরি করতে পারবেন, যেটা বাচ্চা থেকে বড় সকলের ভীষণ পছন্দ হবে, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো খুব সহজ আর খেতে কিন্তু দুর্দান্ত। তো ভিডিওটা পুরো দেখুন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি একটা 3টে ছোট সাইজের একদম আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে অবশ্যই কিন্তু গ্রেট করে নেবেন, এরকম যে গ্রেট করা ছোট এটা গ্রেটারটা আছে সেটা দিয়ে। তো দেখুন আমি 3টে আলু গ্রেট করে নিয়েছি। তো এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছু জিনিস। নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদার টুকরো, একটু গাজরের টুকরো, একটা টমেটো আর ধনেপাতা। তো আপনাদের কাছে যা সবজি থাকবে আপনারা তাই ব্যবহার করতে পারেন এতে। তো সবার প্রথমে আমি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। গাজরটাকে অবশ্যই গ্রেট করে নেবেন। তো দেখুন আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এরপর আমি নিয়ে নেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে দেখুন একেবারে কুচি করে কেটেছি। পেঁয়াজটা কিন্তু যতটা পারবেন একেবারে কুচি করে কেটে নেবেন। এরপর দেখুন এখানে আমি টমেটোগুলো একদম কুচি করে নিয়েছি। তো যতটা পারবেন যে সবজিগুলো নেবেন সেগুলো একদম কুচি কুচি করে নেবেন, তাহলে কিন্তু এটা চটজলদি হয়ে যাবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি 1 ইঞ্চি মতো, যেটা দেখালাম, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কাটা কুচিয়ে। তো দেখিয়ে দিই কী কী নিয়েছি। টমেটো কুচি, আর নিলাম গাজর কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। তো এবারে একটা জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। তো এটা আপনি ময়দা দিয়েও করতে পারেন, তবে বলো বাচ্চার জন্য হলে অবশ্যই আটা দিয়ে করবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার অল্প অল্প করে জল মেশাবো। জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা যেন প্রথমে খুব বেশি পাতলা না হয়ে যায়, এটা অবশ্যই মনে রাখবেন। ব্যাটারটাকে ঘন করে নেবেন। তো অল্প অল্প করে জল দেবেন আর একটা ব্যাটার বানিয়ে নেবেন। আর ব্যাটারটা অল্প অল্প জল দিয়ে করবেন কেন, নয়তো কিন্তু এর ভেতরে দানা দানা থেকে যাবে, ভালো করে গুলবে না। তো দেখুন ব্যাটারটা যেন এরকম ঘন হয়, একদমই যেন পাতলা না হয়ে যায়। তো এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। তো 2 মিনিট পর এটাকে আরও একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো এবারে এর মধ্যে যে যে সবজিগুলো ছিল সেগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, আলু, গাজর, ধনেপাতা, টমেটো, পেঁয়াজ সব কিছু এর মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে যা থাকবে তাই দিতে পারেন। যদি কড়াইশুঁটি দেন সেটাকে সিদ্ধ করে দেবেন, কড়াইশুঁটিটাকে অবশ্যই, কাঁচা দিয়ে দেবেন না। তো এগুলো দেখুন সব কিছু দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন ব্যাটারটা কিন্তু ঘন যাতে হয়, পাতলা না হয়ে যায়। তো খুব ভালো করে এবারে মিশিয়ে নিতে হবে। আর আলুটাকে অবশ্যই গ্রেট করে নেবেন, নয়তো কিন্তু গোটা গোটা থেকে থাকবে। তো এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অর্ধেক চামচের কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর সাথে এখানে দিয়ে দেবো আমি 2টো ডিম। ডিমটা অবশ্যই দেবেন, এটা কিন্তু খেতে দুর্দান্ত হবে ডিমটা দিলে। আমি 2টো ডিম দিচ্ছি, আপনারা কিন্তু চাইলে 3টে ডিমও দিতে পারেন। সেই জন্যই বললাম যে প্রথমে ব্যাটারটা যেন ঘন হয়। যদি বেশি পাতলা হয়ে যায় না, তাহলে ডিমটা দেওয়ার পর আরও বেশি পাতলা হয়ে যাবে। তো সেই জন্য একটু ঘন করে নেবেন। তো আমি 2টো ডিম দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে, খুব ভালো করে ফেটিয়ে নেবেন। তো এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে দেখুন আমি 1 চামচও তেল দিইনি, কিন্তু অল্প একটুখানি তেল দিয়ে আমি একটু ব্রাশের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে নিলাম। তো এবারে এখানে 2 চামচ মতো দিয়ে দেব। এটা চামচটা কিন্তু মাঝারি সাইজের চামচ, আর খুব বেশি মোটা করবেন না, পাতলা করে দেবেন, তাহলে চটজলদি হয়ে যাবে। দিয়ে গোল করে এটাকে ঘুরিয়ে দেবো। এটা যেন একদমই মোটা না থাকে, যেরকম রুটি আমরা করি মোটা, ঠিক সেই রকম করবেন। তো এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট মতো মাঝারি আঁচে হতে দেব। আচ্ছা আমি 2 মিনিট মতো করে নিয়েছি। দেখুন মাঝারি আছে, ওপরটাও কিন্তু অনেকটা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেবো। উল্টে দেওয়ার আগে আমি এখানে অর্ধেক চামচ, কিন্তু 1 চামচ না, অর্ধেক চামচ তেল আবার চারিদিকে ছড়িয়ে দিলাম। উল্টে দিলাম। উল্টিয়ে দিয়ে এটাকে আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবারও 2 মিনিট মতো এটাকে হতে দেবো মাঝারি আঁচে। তো পুরো পরোটাটাই কিন্তু মাঝারি আঁচে ভাজবেন প্রথমে ঢাকা দিয়ে দিয়ে।
তো এবারে খুলে দিয়ে এবারে আমি হিটটাকে হাই করে দিয়ে দু পিঠে একটু ভেজে নেব, যেন কাঁচা না থাকে সেরকমভাবে একটু হিটটা হাইতে দিয়ে একটু 2 মিনিট উলটপালট করে দেব। তো দেখুন একটা পরোটা আমাদের রেডি হয়ে গেছে। তো এরকমভাবে সমস্ত পরোটাগুলোকে আমি ভেজে নেব। যদি আজকের এইটা ভালো লাগে ব্রেকফাস্ট রেসিপিটা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটা ফলো করে নেবেন, কারণ আমি কিন্তু খুব সাধারণ রান্নাই দেখাই। তো আপনারা আমার প্রত্যেকটা রেসিপির ভিডিও দেখতে পারেন, আমি কিন্তু খুব সাধারণ রান্না দেখিয়েছি এবং তার স্বাদ যাতে দুর্দান্ত হয় সেটাই বানানোর চেষ্টা করেছি। তো আপনাদের সকলকে ধন্যবাদ এটা পুরো দেখার জন্য, আর এটা অবশ্যই বানান।